নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম বরবটির একটি দারুণ রেসিপি। সম্পূর্ণ নিরামিষ আর ইউনিক এই রেসিপি আপনাদের ভালো লাগবে আশা করি। আর যে কোনো নিরামিষের দিনে এই রেসিপি তৈরি করে খেতে পারেন। গরম ভাতের সাথে একেবারে জাস্ট ফাটাফাটি লাগবে। আসুন দেখা যাক আজকের রেসিপি। এখানে নিয়ে নিয়েছি বরবটি। এখানে 300 গ্রাম মতো বরবটি আছে। আর বরবটি এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি। বরবটির সাথে লাগছে চিড়ে বা চিড়া। এখানে হাফ কাপ পরিমাণ চিড়া আছে। এই চিড়া দিয়ে বরবটির এই রেসিপি একবার বাড়িতে বানিয়ে খাবেন। এতটাই অসম্ভব দারুণ হয় খেতে যে একবার খেলেই বারবার বানাতে ইচ্ছে হবে। এখানে 300 গ্রাম বরবটি ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি। আজকে তৈরি করা আমার এই বরবটির রেসিপি একদম ইউনিক, নতুন ধরনের রেসিপি। আশা করি এই রেসিপি একবারের জন্য হলেও শেয়ার করবেন আর পছন্দ হলে লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। যে কোনো নিরামিষের দিন তৈরি করে খেতে পারেন, খুব সহজে তৈরি। এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিড়ে। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে, শুকনো কড়াইয়ের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। এখানে 2 টেবিল স্পুনের মতো সাদা তেল আছে। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিড়ে। এটা কিন্তু ভাজা চিড়ে নয়, শুকনো চিড়ে দিয়েছি। এবার চিড়েটা তেলের মধ্যে দিয়ে 10 সেকেন্ডের মতো নেড়েচেড়ে নিতে হবে। খুব লালচে করে ভাজার দরকার নেই, সামান্য একটু নেড়েচেড়ে একটা অন্য পাত্রের মধ্যে চিড়েটা নামিয়ে রাখতে হবে। আর চিড়ে দেওয়ার আগে বলে রাখছি, চিড়েটা ধোয়ার দরকার নেই, শুকনো চিড়ে এখানে ব্যবহার করতে হবে। ঠিক 10 থেকে 15 সেকেন্ড হয়ে গেলেই এই চিড়েটা অন্য একটা পাত্রে নামিয়ে রাখবো। এবার এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। প্রায় 5 থেকে 10 সেকেন্ডের মতো গোটা জিরে তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে যখন একটু ভালো গন্ধ বেরোবে জিরের থেকে, তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বরবটির টুকরোগুলো। বরবটির টুকরো দিয়ে এবার একটু নেড়েচেড়ে নিতে হবে। আর বরবটি যেভাবে ভাজতে হয় সেরকমভাবেই ভেজে নিচ্ছি। কোনো পরিশ্রম ছাড়াই এই রেসিপি তৈরি হয়, খুব সহজে, খুব সাধারণভাবে। আর এই গরমকালে বরবটির রেসিপি যদি খেতে চান তাহলে আজকের এই রেসিপিটা একদমই বাদ দেবেন না, কারণ এই রেসিপি একদম ইউনিক, সম্পূর্ণ নতুন ধরনের। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। অল নোটিফিকেশন অন করে রাখবেন। যখনই কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আমার তৈরি করা রেসিপিগুলো কিন্তু খুবই সাধারণ। আর যদি মশলা ছাড়া বা সাধারণ রেসিপি খেতে চান তাহলে রেসিপিগুলো অবশ্যই ফলো করতে পারেন। বরবটি ভাজার জন্য বরবটির মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ দিয়ে বরবটির টুকরোগুলো খুব ভালো মতো ভেজে নিতে হবে। বরবটি যারা খেতে পছন্দ করেন আজকের রেসিপি তাদের জন্য একদম পারফেক্ট। আর যারা খেতে অপছন্দ করেন তাদের জন্য পারফেক্ট, যদি একবার এইভাবে তৈরি করে দেখেন। খুব ভালো মতো ভেজে নিচ্ছি। আর বরবটি ভাজতে একটু সময় লাগবে, তাই একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। আর ঢাকা সরিয়ে ঢাকা দিয়ে 2-3 বার এইরকমভাবে উল্টে পাল্টে বরবটির টুকরোগুলো ভেজে নিতে হবে। দেখুন, ঢাকা সরিয়ে বরবটির টুকরোগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। এর আগে 2-3 বার আমি ঢাকা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। প্রায় বিনা মশলায় তৈরি বরবটির এই ইউনিক রেসিপি এতটাই স্বাদের হয় যে বলার নয়। একটু নেড়েচেড়ে যখন ভাজা ভাজা হয়ে গেছে বরবটির টুকরোগুলো, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বা হাফ চামচের মতো জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা এর মধ্যে দেব। কাঁচা লঙ্কা কুচনো দিয়েছি, আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ঝালের পরিমাণটা দেবেন। এবার কাঁচা লঙ্কা কুচনো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। বাড়িতে যদি শুধুমাত্র বরবটি থেকে থাকে আর কোনো সবজি না থাকে, আজকের এই বরবটির রেসিপি করে দেখুন। কথা দিচ্ছি আপনার কিন্তু এটা পছন্দ হয়ে যাবে।
এতটাই সুস্বাদু আর এতটাই স্বাদের। এইভাবে যখন ভাজা হয়ে যাবে বরবটি, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। প্রথমে একটু জল দিয়ে বরবটিগুলো ভালো করে নেড়েচেড়ে নিলাম। আরও একটু জল দিতে হবে, তাই এরপরে আরও সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করছি, যাতে বরবটি ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের মতো। এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি টমেটোর চাটনি তেল ছাড়া। যারা রেসিপিটি দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন, দারুণ স্বাদের টমেটোর চাটনি। 5 মিনিট পর ঢাকাটা সরালাম। দেখুন বরবটি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে একদম। এবার একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। আর বরবটির এই ইউনিক রেসিপি এতটাই ইউনিক যে যাকেই খাওয়াবেন না কেন সে কিন্তু বলতেই পারবে না যে এটা কী দিয়ে তৈরি, অর্থাৎ বরবটির মধ্যে কী দেওয়া হয়েছে সে ধরতে পারবে না। তাই দেরি না করে এই বরবটির রেসিপি একবারের জন্য হলেও তৈরি করে দেখুন। এবার এখানে আমি 2 চামচ চিনি ব্যবহার করেছি, কারণ এই রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। চিনি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিড়ে। এখানে একটা টিপস বলে রাখি, বরবটির মধ্যে যখন সামান্য একটু জল অবশিষ্ট থাকবে তখনই সেই পর্যায়ে বা সেই মুহূর্তে এখানে আগে থেকে ভেজে রাখা চিড়েটা দিতে হবে। অর্থাৎ বরবটির মধ্যে সামান্য জল থাকতে হবে, সেই অবস্থাতেই এই ভাজা চিড়েটা এর মধ্যে ছড়িয়ে দিতে হবে। এবার চিড়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আর জলের ব্যবহার হবে না। এবার যেটুকু জল আছে তার মধ্যেই কিন্তু এই চিড়েটা ভালো করে বরবটির সাথে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। আর বরবটির সাথে চিড়ে ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। 1/2 চামচ গরম মশলার পাউডার এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখুন এই বরবটির জলটা কিন্তু আস্তে আস্তে চিড়ের সাথে একদম শুকিয়ে এসছে। এবার 1 থেকে 2 মিনিটের মতো বরবটি খুব ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে একটা অন্য পাত্রের মধ্যে এটা ঢেলে রাখবো। গরম ভাতের সাথে বা রুটির সাথে আজকের এই বরবটির ইউনিক রেসিপি অসম্ভব দারুণ লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের পছন্দ হবে। আর ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের পছন্দ হবে। আজকের মতো রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।